আচ্ছা, তালের রসে আসলে কি আছে এই ব্যাপারে বলতে পারবেন কিছু? আমার জানা মতে গরমের সময় ডাবের পানি বা তালের রস হ্যাঁ, একই প্রকারের কাজ করে। জায়গা জমা করছেন না রস পেছে? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে মনে হলো যে এই ভর দুপুরে একটু তালের রস খেয়ে আসি। তালের রস আসলে খাওয়াই হয় না, গত বছর বাসায় আসা হয় নাই, খাওয়া হয় নাই। সো আজকে কেন জানি তালের রস খাইতে খুব ইচ্ছা হচ্ছে। সো পিয়ালকে ফোন দিলাম যে বন্ধু তুই কই, বললো বাসায় আছে। তো তাহলে একটা কাজ করা যায়, একদম ঈদের ছুটি যেহেতু শেষ, একটু ঘুরে আসা যায়। আসলে কালীগঞ্জ থেকে মোটামুটি সাপ্রাইলের দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। এইটা হচ্ছে আমাদের কালীগঞ্জ থানা, আর পিয়ালের বাসা হচ্ছে থানার ঠিক অফ সাইডে। ওর এখন এখানে অপেক্ষা করার কথা আসলে। ওই যে পিয়াল আসছে হাঁটি হাঁটি গুটি পাকা করে। কি রে বন্ধু, আছিস কেমন? আর ওইটা বল। তো পিয়ালকে নিয়ে রওনা হইলাম আমাদের গন্তব্যে। জ্যাম ক্লিয়ার হয়ে আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি। এই সাপ্রাইলের রাস্তাটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। এই রাস্তাটা আঁকাবাঁকা, খুবই ভালো লাগে আসলে। রাস্তা যেদিকেই তাকাবেন সেদিকেই মাঠ আর মাঠ। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি সামনেই ঠিক আমাদের সেই চাচার রসের দোকানটা। চাচা আছে, খাওয়া যাবে? আমরা বাইকটা একটু ঘুরিয়ে ফেলি। বিশেষ করে কালীগঞ্জ থেকে এখানে অনেক মানুষ আসেন এই রস খাইতে। তো চাচা আছে কতটুকু একটু খুলেন তো দেখি। পার গ্লাস কত করে বিক্রি করছেন? 20 টাকা গ্লাস বিক্রি। আচ্ছা, এই গ্রামের নাম কি বলে? সাপ্রাইল বলে না কি বলে? আড়ুয়া সলুয়া বলে, চাপড়েলের পরে আর কি। আচ্ছা, আড়ুয়া সলুয়া ঠিক এই কলেজের পাশেই চাচার এই দেখতে পাচ্ছেন খোলা দোকানটা ছোট্ট ভাবে বসে। 15 বছর ধরে এখানে বসেন। বাহ বাহ বাহ, অনেকদিন অনেকদিন। চাচা এখানে 15 বছর ধরে এখানে বসেন, তার মানে চাচা কিন্তু এখানে আছে দীর্ঘদিন, একটা দুইটা দিনের ব্যাপার না এটা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা অলরেডি দেখতে পাচ্ছি 3-4 জন এখানে দাঁড়িয়ে আছে রস খাওয়ার জন্য। জায়গা জমা করছেন না রস পেছে? এই রস বিক্রি করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়ি ঘর করেছেন। বাহ, শুনে ভালো লাগলো। আসলে দেখেন যে আসলে জীবিকা পুরুষের কাছে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে জীবিকা। সো উনি এই জীবিকায় থেকে উনি বাড়ি করেছেন, 1.5 বিঘা জমি করেছেন। এটা আসলে আমাদের জন্য শোনার জন্য ভালো একটা ব্যাপার। আচ্ছা, তালের রসে আসলে কি আছে এই ব্যাপারে বলতে পারবেন কিছু? কোন গুণাগুণ আছে? আমার জানা মতে গরমের সময় ডাবের পানি বা তালের রস হ্যাঁ, একই প্রকারের কাজ করে। বন্ধু পিয়াল খাচ্ছে এখন। আজকে চাচার দোকানের কথা মনে পড়লো, যার কারণে আসা। দেখি রে, কেমন লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু অসংখ্য কাস্টমার এখানে চলে এসছে, চাচার রেগুলার কাস্টমার। এখানে দেখছি একজন মানুষ লাটা গাড়ি থামিয়ে খাচ্ছেন, আমরা তার কাছে একটু শুনবো। চাচা কেমন আছেন? ভালো আছেন? রস খেয়েছেন? এই রস কি প্রতিদিন খান? প্রায় খান। ভালো লাগে খাইতে? এটা খাইলে কি হয়? শরীর দিকতে ভালো হয়। প্রতিদিনই খান? বাবা, এই সেই কাঙ্ক্ষিত তালের রস। তালের রসটা কিন্তু অনেক মজার। সো একটু খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ। খেজুরের রসে আমরা যেমন ফিল পাই, অনেকটা সেম ফিল আমরা এখানে পাচ্ছি, সেম স্বাদ পাচ্ছি অনেকটা। কিন্তু ওটাকে আমরা শীতে, আর এটা খাচ্ছি আমরা একটু গরমের দিকে, গ্রীষ্মকালে খাচ্ছি। পার্থক্যটা এটা আর কি। অসাধারণ অসাধারণ। অসাধারণ। আর গ্রামের চারিদিকে অনেক মাঠ, অনেক সবুজ গাছপালা আছে, রাস্তাটা অনেক সুন্দর। আর এই রাস্তায় আসলে ভালো লাগে, সামনে গেলে কিন্তু শীতলা হয়। আচ্ছা, আমরা চাচার কাছে শুনবো। সামনে যারা আসবে আপনার এখানে, তাদের জন্য আপনি কি বলতে চান? তারা এখানে আসবে, এটা আমার কাছে রস খাবে। আচ্ছা, এইটা আমি আপনাদের কাছে চাওয়া। এটা চাও? আপনারা না আপনাদের সবাইকে একটা মেসেজ দিয়েছি যে আপনারা সবাই আসবেন, আমার খাঁটি রসটা খেয়ে যাবেন, খাঁটি গুঁড়ো আছে খেয়ে যাবেন, নিয়ে যাবেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো সবাইকে চাচার পক্ষ থেকে দাওয়াত, আমরা নিজেরাই দাওয়াত দিচ্ছি। এক গ্লাসের দাম 20 টাকা, বেশি না। আপনারা কালীগঞ্জের মানুষ আসেন, খান।
সবাই ভালো থাকবেন, সামনে আবার দেখা হবে, সুস্থ থাকবেন। কালীগঞ্জে আরও আসলেও আসলে চাচার এখান থেকে রস খেয়ে যাবেন। এই বলে আমার আজকের ব্লগ শেষ করছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।